তাআলা ইসরাফিলের ফু দেওয়ার পরে সমস্ত কিছু যখন শেষ হয়ে যাবে, একটা সুতা, একটা খড়কুটাও মাটির উপরে যা যাচ্ছিল, আল্লাহর কসম, একটা ইসরাফিলের ফু দেওয়ার পরে জমিনে ভূমিকম্প শুরু হবে। সেই ভূমিকম্প 30 সেকেন্ড না, সেই ভূমিকম্প 3 মিনিট না, সেই ভূমিকম্প 30 মিনিট না, বরং গোটা কায়নাতের মাটি উপরে যত কিছু আছে তার শেষ খড়কুটাটা পর্যন্ত, মাটির নিচে ঢোকা পর্যন্ত ভূমিকম্প চলতে থাকবে। হ্যাঁ, অনবরত সব কিছু যখন মাটির নিচে মিশে যাবে, তখন সারা কায়নাতের সব শেষ। আসমান ভেঙে গেছে, সূর্য ভেঙে গেছে, চন্দ্র ভেঙে গেছে, চাঁদ তারকারাজি খসে পড়ে গেছে, পাহাড় উড়ে গেছে, জমিন রাজা রাজা হয়ে গেছে, সাগর নদীর পানি শুকিয়ে গেছে। তো আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া, মালাকুল মউত আজরাইল, বরং আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ আপনার আরশ ধরে রাখছে, আর 8 জন ফেরেশতা ওরা আছে, আমার সাথে আরও 3 জন সহ আমরা 4 জন ফেরেশতা আছি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আছি। আর আরশের উপরে আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান, আপনি আছেন যার কোনো দিন মৃত্যু হবে না। আল্লাহ বলবে, মালাকুল মউত, ওই 8 ফেরেশতার জান কবজ করো, ওই যে যারা আমার আরশ ধরে আছে। হযরত মালাকুল মউত আজরাইল বলবে, রব্বুল আলামিন, ওরা তো আপনার আরশ ধরে আছে, তাহলে ওদেরকে ছেড়ে দেওয়া যায় না, ওদেরকে বাদ দেওয়া যায় না, ওদেরকে মৃত্যু না দিলে হয় না? হ্যাঁ, রব্বুল আলামিন বলবে, মালাকুল মউত, ছেড়ে দিলে তো আমি আমার বন্ধুকেই ছেড়ে দিতাম, মৃত্যু যদি নাই দিতাম তাহলে আমার দোস্তকেই তো মৃত্যু না দিতাম, আমার বন্ধু তো এর চাইতে বেশি প্রিয়। তো আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা মালাকুল মউত 8 ফেরেশতার জান কবজ করবে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, মান বাকিয়া, আর বাকি কে, আর বাকি কে? হযরত আজরাইল বলবে, মালাকুল মউত বলবে, তাখতাল হারশা আরবা, আরশের নিচে আমরা 4 ফেরেশতা, ফাওকাল হারশা আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদা, আর আরশের উপরে আপনি, তার কখনো মৃত্যু হবে না। আল্লাহ বলবে, ও আজরাইল, তোমার 3 সাথী জিবরাইল, মিকাইল, ইসরাফিলের জান কবজ করো। তো আজরাইল 3 ফেরেশতার জান কবজ করবে। এবার আল্লাহ বলবে, মাম বাকিয়া আন, এখন আর বাকি কে? হযরত মালাকুল মউত আজরাইল বলবে, তাখতাল হারশা আনা, ফাওকাল হারশা আনতাল্লাযী লা ইয়ামুতু। আল্লাহ, আরশের নিচে শুধু আমি একজনই আছি, আমি শুধু আছি, আর আরশের উপরে আপনি, যার কোনো মৃত্যু হবে না। তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইকসবির রূহাকা আল-হান্না, আজরাইল, তুমি তোমার জান কবজ করো। হাসান হাদিস আছেন, রাসূলুল্লাহ বলেন, আজরাইল তখন একটা বিকট চিৎকার করবেন। রাসূল বলেন, ওই চিৎকার যদি পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত দাঁড়িয়ে জীবিত অবস্থায় শুনত, হার্টফিল করে সব মরে যেত। এত জোরে এক চিৎকার দিয়ে মালাকুল মউত নিজের রূহ কবজ করে নিজেই মরে যাবে। এবার মাকিয়া, মাম বাকিয়া, এবার আর বাকি কে? তো আল্লাহ তাআলা নিজে এই কথাটা বলতেছিলাম, এটার জন্য হাদিসে আমি পড়ছি যে আল্লাহ তাআলা তখন চতুর্দিকে গোটা আসমান ও জমিন কায়নাতের শুধু বাকি আছে কে? আছে কে বলেন না? আল্লাহ একজনই বাকি আছে। এখন আল্লাহ তাআলা বাম দিকে ফিরে, ডান দিকে ফিরে, চতুর্দিকে আল্লাহর আওয়াজ বের হবে, আইনাল মুলুক, বাদশারা কোথায় তোমরা? আইনাল মুতাকাব্বিরুন, হে অহংকারী কর্তৃ যারা, তোরা কই আয়? জব্বারুন, জমিনে বাদশাহী বাহাদুরি জুলুম কর্তৃ, তোরা কই আয়? আয় আজকা এই পৃথিবীতে যত মানুষ আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকা, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান, এটার মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়ী আল্লাহর দিকে পূর্ণাঙ্গ সর্বশ্রেষ্ঠ আহ্বানকারী কে? মসজিদের মুয়াজ্জিন, বুঝছেন? মসজিদের মুয়াজ্জিন, ওই প্রধান বক্তা থুরু মিয়া, কত প্রধান বক্তা আইলো আর গেল, প্রধান বক্তা না, মসজিদের মুয়াজ্জিন, আল্লাহর পথে যারা মানুষকে ডাকে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়ী হলেন আল্লাহর দিকে আহ্বানকারী, সেটা হলো মুয়াজ্জিন। কেন? হযরত নিজে বলছেন, এটা কোরআন হলো,
মুয়াজ্জিনের আজানই হলো দাওয়াত তাম্মা, পরিপূর্ণ দাওয়াত, পরিপূর্ণ আহ্বান, আল্লাহর পথে পূর্ণাঙ্গ আহ্বান একমাত্র আজান। অন্য আমি আমনে ওয়াজ করে দোয়ান করে পরেও বলতে পারতে হবে, আরও অনেক কিছু বলার ইচ্ছা ছিল, সময় নেই, বলতারি নেই, আরও বহুত কথা রইয়া গেছে, ঠিক না? তো পূর্ণাঙ্গ হবে কিভাবে? সম্ভব কিভাবে? সম্ভবই না। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিনের আজানের পরেই নবী দোয়া করে কি বলতেন? হ্যাঁ, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই পরিপূর্ণ দাওয়াত। নবী আজানকে বলছে, এটা রাসূলুল্লাহর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে আজান হলো পরিপূর্ণ দাওয়াত, পরিপূর্ণ দাওয়াত, মুকাম্মাল দাওয়াত, আল্লাহর দিকে আহ্বান। হ্যাঁ, আমার দিকে ছেলেরাও যারা আজান দেন, এটা মোবারক কাম, মোবারক আমল, আল্লাহর দিকে আহ্বান করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। হযরত তো বলতেন, প্রত্যেকটা আলেম, যত বড় বুজুর্গ হোক, যত বড় শায়েখ হোক, যত বড় কামেল আউলিয়া হোক, ওনারও উচিত এই আজানের এই বরকত অর্জন করা। হ্যাঁ, আজানের এই বরকত অর্জন করা। মাইসুন্ন হজরত মাওলানা শাহ আবরারুল হক রহমাতুল্লাহ আলাইহি হজরত বলছেন, আমি নিজ কানে শুনছি উনি আজান দিছেন, করাচি হজরত একামত দিয়ে নামাজ পড়ছেন। বড় বড় বুজুর্গরা আজান দিতেন, আরও দুই হজরত তো আজান শিখাই তিনি। যাই হোক, তাইলে আমি আপনাদের কাছে এটা বললাম, মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, আপনার আশেপাশে ওলামায়ে কেরাম, এই প্রত্যেকের কাছে আপনি সবাই বক্তা হইতে হবে জরুরি না, তো সবাই বক্তা হইলে হবে না, হবেও না, সবাই ওয়াজ হইতে হবে। সব উনি আইলে মানুষ হবে, উনি আইলে মানুষ হবে না, কম হবে না বেশি হবে, এটা মূল বিষয় না। আমার জিন্দিগি বদলাবে কিভাবে, সেটা হলো মূল মাকসাদ। পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার, জীবন বদলানো দরকার। দাওয়াত ও তাবলীগের সাথীরা অনেক সাধারণত মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, দেখা গেছে ওনার একজনের মেহনতের কারণে সাধারণ মানুষটা মেহনতের কারণে শত শত মানুষ আল্লাহর রাস্তায় দিনের পথে আসছে, তার ফিকিরের বরকতে, তার অন্তরে আল্লাহর কথার মহাব্বত ঢুকছে, অল্প কথাই বরকত, অল্প কথাই বরকত হয়েছে। এই জন্য আমরা প্রত্যেকেই ওই আমাদের দাওয়াতের তাবলীগের সাথী, চিল্লার সাথী, কোনো আলেমও না, কোনো হুজুরও না, কিন্তু ওনার বয়ান আমরাও শুনি। হ্যাঁ, এই চিল্লার সফরে একদম ধীর লাগাইয়া শুনছি, কি সুন্দর কথা, আল্লাহর বরকতের কথা, আল্লাহর বরত্বের কথা, এটাই বাস্তবতা, আসল বাস্তবতা। আল্লাহ তাআলা যখন দিল কবুল করেন, তো জবানে অল্প কথাতেই বরকত দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহওয়ালার সহবত, আল্লাহওয়ালাদের সান্নিধ্য বেশি থেকে বেশি কবুল করুক। ইমাম সাহেবের সামনে সব সময় বসবেন, মুয়াজ্জিনের সামনে সব সময় বসবেন। হ্যাঁ, মেরা মুয়াজ্জিন দেড় মুয়াজ্জিন কিতা জানেন আপনি? কিতা মাতবরি দেখান? হ্যাঁ হ্যাঁ, আপনার দিয়ে তো মালিক আজানের কাজ নেয় নাই, আপনার দিয়ে তো আল্লাহর ঘরের কাজ দিছে তাদেরকে দিয়া। সে তো আল্লাহ তাআলা তার ঘরের আজান দিচ্ছে। যেদিন হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয় হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের 8ম বছর, মানে 13 আর 8 21 বছর, ইসলাম প্রচারের 21 বছরের মাথায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করছেন। 10,000 সাহাবী নিয়া, আবু বকর, ওমর, ওসমানের মতন সব সাহাবী, 10,000 সাহাবী। এই 10,000 সাহাবীর উপস্থিতিতে কাবা ঘরের সামনে মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলালকে বলছে, বেলাল, আজকে তুমি কাবা ঘরে বাইতুল্লাহর ছাদে দাঁড়াই আজান দিবা। এটা তাফসীরে আছে সূরা হুজরাতের। এরপরে হযরতে বেলাল আজান দিতে শুরু করছে কাবার ছাদে দাঁড়াই। হযরতে বেলাল তো ছিল গোলাল হাবশি মক্কায়। তো এই মক্কার কুরাইশ কাফেররা
তারা অমুসলিম, তারা দূর থেকে আশপাশ থেকে দাঁড়াইয়া এই দৃশ্য দেখতেছিলেন যে আপনার বেলাল কাবার ছাদে দাঁড়াইয়া আপনার আজান দিচ্ছে। তো এই কুরাইশরা কাফেরদের তারাই এই সিস্টেম বানাই নিছিল। এই যে আপনারা যারা দেখেননি কাবা ঘরের দরজা অনেক ওছা, এত ওছা হইল কেন? এটা তো জানালা হওয়া কথা, এইটাই দরজা এত ওছা কেন? এত ওছা হলো এই মক্কার কুরাইশরা নিয়ম বানাইছে যে কাবা ঘরের ভিতরে ঢুকবে শুধু তাদের অনুমতি প্রাপ্ত ব্যক্তি, তারা যাকে অনুমতি দিবে তার জন্য আলাদা সিঁড়ি ফেলতো, সে কাবা ঘরে ঢুকতে ফেলতো। তো যেখানে তারা জানতেন কাউকে কাবা ঘরের ভিতরে ঢুকতে দিত না, সেখানে এক গোলাম যে কয়দিন আগেও কৃতদাস ছিল, এই মক্কার কুরাইশরা তাকে কত জুলুম নির্বাচন করছে এই বিলালকে। আজকে সে যখন কাবা ঘরের ছাদে দাঁড়াইয়া আজান দিতেছে, তখন তাফসীরের মধ্যে আছে যে মক্কার কুরাইশ কাফেররা তারা জীবিত আছিল, তারা যে এই দৃশ্য দেখে তারা তাদের বাপ দাদার নাম ধইরা পূর্বপুরুষের ডাকতেছিল আর আফসোস করতেছিল, দাদা মইরা আপনি শান্তিতে আছেন, এত বেজ্জতি দেখার চাইতে আল্লাহ সারাইছে, আপনি গেছেন গা, বলছেন নাই কথা। এক গোলাম মোহাম্মদ এক গোলামকে কই উঠাইছে? কাবা ঘরের ছাদে উঠাইছে। হায় হায় হায়, আহারে বাপ দাদা মইরা আপনারা এত বড় বেজ্জতি দেখলেন না, আমরা নাইনাতকুর এই বেজ্জতি দেখলাম। এটা বলতেছিল মক্কার কুরাইশরা হজরতে বেলালকে দেখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা বলতে দেরি এই কাফেররা যখন এটা বলতেছিল আর বেলাল আজান দিতেছিল, তো আরশে আজিম লড়ে উঠছে। রব্বে কারিম আল্লাহ তাআলা বলছে, জিবরাইল জবাবটা, এই বেঈমানদের কথার জবাবটা আর আমার বেলালের পক্ষে, মুয়াজ্জিনের পক্ষে, আমার রসুলকে বলো বন্ধু আপনি কিছু বলবেন না, মুয়াজ্জিনের পক্ষ নিয়া বেঈমানদের কথার জবাব আমি দিচ্ছি। তো আল্লাহ জবাব দিচ্ছে, আল্লাহ জবাব দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আয়াত তখন নাযিল হয়। হ্যাঁ মানুষ, আল্লাহ বলছে, এই বেটা বাহাদুরি করো কেন? আমি তো তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি, এমন মাতপুরি করো কোথায়? কুরাইশ তোমার শেষ মাথা যে আদমের কাছে যায় লাগছে, বেলালের শেষ মাথাও তো সে আদমের কাছে যাই লাগছে, তুমি আলগা কি তা আবার আলাদা কি? ওয়াজাহালনা লিতাআরাফু, আল্লাহ বলেন তোমাদেরকে বংশপুত্র এগুলো তো আমি দিচ্ছি পরিচয়ের জন্য, অহংকারের জন্য নয়। এত চৌধুরী হাতে মেম্বর, এত মিয়া হাতে খান, এত তো অহংকারের জন্য দেয় নাই। কোন বাড়ি, এই বাড়ি ওই বাড়ি, এর বংশর পরিচয় তাআরুফ শুধু পরিচয়ের জন্য দিছিলাম, অহংকারের জন্য নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বড় মুত্তাকিন আল্লাহ বিরু, আমি আল্লাহর কাছে সে তত দামি, সে তত দামি। অর্থাৎ বেলাল গোলাম হইতে পারে, বেলাল কৃতদাস হইতে পারে, কিন্তু বেলাল মুত্তাকি আল্লাহ ভীরু, সে আমাকে ভয় করে। অতএব তোদের সমস্ত বেঈমান কাফেরের চাইতে আমার বেলাল অনেক গুণে দামি, অনেক গুণে দামি। তাইলে আমি এটাই বুঝাইতে চাইলাম, আমরা প্রত্যেকে আজকে আমার এই কথাটা লম্বা করলাম, আমার কথা আমিও জানি, আল্লাহ তাআলা যেন আমাকেও যেন নসিব করে। আর প্রত্যেককে বেশি থেকে বেশি ইমাম, মুয়াজ্জিম, ওলামায়ে কেরাম, আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সান্নিধ্যে বসাটাকে নিজের জন্য সৌভাগ্য গনিমত মনে করবেন। ঠিক আছে ইনশাল্লাহ? শুধু বয়ান শুনতে হবে, কিছু শুনলেন, শুধু এমনি বসে থেকে ইমাম সাহেব যদি জিগায় কে ভাই কেন আসছেন, বলে আপনারা কদ্দুর চাইতাম আইসি, বাস শেষ, আপনার দিকে কদ্দুর দেখতে আইসি, 5টা মিনিট আপনারা চাইয়া যামকা, দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব যদি জিজ্ঞাসা করে আমার কাছে কি লেগে আসছেন, আমি তো প্রধান বক্তা না, বিশেষ বক্তা না, বলে করে বক্তার খেতা কেলে, আপনি মুয়াজ্জিন, আপনি মালিকের ঘরের খেদমত করছেন, আপনার একটু দেখতে আসছে, আপনার কাছে বসতে আসছে। এই বসার ধারাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মহাব্বত মারেবত
দিতে আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমি যে ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত পড়ছি, আর অল্প একটু সময় আমাদের প্রথম থেকে ইনসাফ, আমি ইনশাআল্লাহ 8টার ভিতরেই শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তো এই জন্য এরপরে আমরা এশার নামাজ পড়ব। এশার নামাজের পরে সবাই সামান্যটুকু মেহমানদারি করে এরপরে যাবেন ইনশাআল্লাহ। এই পাঁচটা আয়াত পড়ছি সূরা হিজরে। সূরাটার নাম আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কোরআনুল কারীমের 13 নম্বর পারা, কোরআনুল কারীমের 51 নম্বর 15 নম্বর সূরা, 15 নম্বর সূরা কোরআনুল কারীমের এই 15 নম্বর সূরায় হিজরি। সূরাটার নাম, সূরায় প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি অল্প একটু সময় ইনশাআল্লাহ। এই 5 আয়াতে কিছু কথা আমরা আরজ করতে চাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই 5টি আয়াতে, সূরাতের প্রথম আয়াত কোরআনুল কারীমে বৈশিষ্ট্য, কোরআনুল কারীমের বিশেষ একটা পরিচয় আল্লাহ এখানে বলছেন। কি বলছেন? আলিফ লাম রা। এই যে প্রথম শুরু করছেন এটা দিয়া। কোরআনুল কারীমের মধ্যে 29টি সূরা আছে এরকম, যে সূরাগুলোর শুরুতে আল্লাহ তাআলা আরবি হরফগুলো, কিছু অক্ষর এরকম বিচ্ছিন্ন অক্ষর এই সূরাগুলোর শুরুতে আল্লাহ তাআলা নাজিল করেছে। যেমন আলিফ লাম মিম, এই যে এখানে 3টা অক্ষর লাম মিম। কোথাও আছে 2 অক্ষর হা মিম, এই যে 2 অক্ষর। কোথাও আছে 1 অক্ষর কফ নুন, 1 অক্ষরে করে। কোথাও আছে 4 অক্ষর হা মিম আইন সিন, 5 অক্ষর মনে হয় কাফ হা ইয়া আইন সাদ, এই 5 অক্ষর। 4 অক্ষরও আছে, কোথাও 4 অক্ষর 5 অক্ষর, কোথাও 2 অক্ষর 3 অক্ষর 1 অক্ষর, এরকম আলাদা আলাদা আল্লাহ তাআলা কতগুলো অক্ষরের সমষ্টি, এগুলি আল্লাহ তাআলা সূরার শুরুতে উল্লেখ করেছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহু এই কথাটা প্রমাণ করছে যে কোরআন আল্লাহর কালাম, কালাম আল্লাহ। মক্কার কুরাইশরা প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতে গিয়ে এটাও বলতেন যে কোরআন মুহাম্মদের বাণী। আর এই কথাটার কাউন্টার আল্লাহ বহু আঙ্গিতে জবাব দিচ্ছেন। এটাও একটা স্পষ্ট জবাবের একটা ঢং। আরও আছে কোরআনে আল্লাহ বলছেন যে তোমরা যদি মনে করো এটা মুহাম্মদের বানানো, তাহলে এই কোরআনের মতন ছোট্ট একটা সূরা তোমরা এনে দাও। ফাতু বিহি সূরাতুম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম, সবাইকে ডাকো, মিলে একটা ছোট্ট সূরা বানায়া দাও। হাজারো চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে। মিলাইছে একটা লাইন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই 3 লাইনের সাথে তাদের সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি কবি শেষ পর্যন্ত রাত গভীরে লিখে দিয়ে আসছে নিচে দিয়া, লাইসা হাজা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। এইটাই মিলাইছে আল্লাহ তাআলা। এটাকে বলছে হুদাল, আল্লাহ কোরআন নূর, আল্লাহ কোরআনকে বলছে মাউইজা উপদেশ, আল্লাহ কোরআনকে বলছে মাসায়ের, তোমাদের জন্য সুস্পষ্ট আলো দিক নির্দেশনা। কোরআনুল কারীমে স্পষ্ট আছে যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ বলে এটাই আমি আল্লাহর হেদায়েত, এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি তাকে হেদায়েত আলো দিয়ে থাকি। এর জন্য আল্লাহর